মাই গড ভাই সাব, দার্জিলিং নয় এটা উটি মনে হচ্ছে। কাল থেকেই এরকম ওয়েদার, আর টু গুড। দেখো বৃষ্টিতে ভিজছি এখনো। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রিথেশ। তো আজকে একটা আলাদা রকম ভিডিও বানাচ্ছি, ডেডিকেটেড টু অনলি হোটেল তারা প্যালেস, যেখানে আমি স্টে করছি। ওকে, সো তোমরা দেখছো এইখানে এই দুটো লেন চলে যাচ্ছে, দেখেছো? এইটা চলে যাচ্ছে, এইখানে তোমার ট্যাক্সি স্ট্যান্ড আছে। আর ট্যাক্সি স্ট্যান্ড মানে তোমার ক্যাব এইখানে স্ট্যান্ড করে তুমি এইখানে হোটেলে ঢুকে যেতে পারবে, 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে ম্যাল রোড চলে যাচ্ছে। সো আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই যে দোকানগুলো দেখছো, সো এগুলো হচ্ছে স্টেশনারি শপ। জাস্ট হোটেলের পাশে তুমি সব কিছু পেয়ে যাবে। আর এখন নতুন হয়েছে যে এই স্কুটি দেখছো, বলতে বলতেই এনটর্ক যাচ্ছে। তো দার্জিলিংয়ে এখন আমার মনে হয়, আমি যেরকমভাবে ঘুরছিলাম, তোমরা তো আমার ব্লগটা দেখেইছো, 2 হুইলার্সে করে সবাই ঘোরে। বাইক চাইলে বাইক পাবে, স্কুটি চাইলে স্কুটি পাবে, এনটর্ক। সো ইট ওয়াজ রিয়েলি আ গুড রাইড যেটা আমি করেছি। যেটা তার যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে আই বাটনটা ক্লিক করে তুমি ওটা দেখে নিতে পারো। সো এখানে হোটেলটা এবার তোমাকে দেখাই, যেখানে আমি স্টে করেছি। এবার হোটেলে এইখানে থাকার উদ্দেশ্যটা এইটাই, ম্যাল রোডের পাশে, আর সব কিছু অ্যাভেলেবেল। চলো আসো, হোটেল তারা প্যালেস। এই যে বিল্ডিংটা দেখছো, এটা পুরোটাই হোটেল তারা প্যালেসের। অ্যান্ড এন্ট্রেন্সটা হচ্ছে এইটা, জাস্ট লাইক ট্যাক্সি স্ট্যান্ডের 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। মানে শিলিগুড়ি থেকে আসো, এনজিপি থেকে আসো, বাগডোগরা থেকে আসো, যেখানেই আসো জাস্ট 2 মিনিট লাগবে। এবার চলো, ওয়াও লাভলি। আরে বাহ, আমাদের হেরিটেজ স্টিম ইঞ্জিন, কয়লা দিয়ে চলে। কাল আমার ব্লগে অনেক দেখেছো এটা। এইবারে তো দারুণ আমি টয় ট্রেনের ভিডিও নিয়েছি। ঢুকতেই মা তারার ফটো। আর এই যে আমাদের বীরেন্দা, কেমন আছো? নমস্কার, ভালো, খুব ভালো। হোটেল তারা প্যালেস অ্যান্ড দি জেম অফ তারা প্যালেস। তারপর আর বলো, অনেক দিন পর 4 বছর পর, অনেক দিন বাদ। তখন গ্যাংটক, এখন দার্জিলিং। বাহ, দারুণ দারুণ। তোমাদের লাগলো জায়গাটা? কি আসাটা কি খুব একদম নয়, একদম নয়, জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ইয়ে থেকে। এটাই বলছি, শিলিগুড়ি বা এনজিপি থেকে যদি গাড়িতে আসা যায়, হ্যাঁ, টিভি টাওয়ার একদম। আর যদি শেয়ারিং এ আসে তাহলে রামাডা। এই দুটোই হচ্ছে, শেয়ারিং এলে রামাডা, আর যদি রিজার্ভ গাড়ি থাকে টিভি টাওয়ার। টিভি টাওয়ার থেকে হার্ডলি 2 মিনিটও লাগে না মনে হয়। 50 মিটার বলাটাও কম হবে, মানে বেশি হবে। মানে যতই লাগেজ নিয়ে আসো কোনো প্রবলেম নেই না। আর কথায় কথায় ম্যাল রোড চলে যাও, একদম সামনে একদম। তো তাহলে তুমি একটা কাজ করো, আমাকে ভিউ রুম দেখাও, 3 বেডের আর 2 বেডের দেখাও। আমি দেখাচ্ছি, চলো চলো এসো দেখাই। এটা হচ্ছে 101-এর রুমটা। দেখি জানলাটা, এটা ক্লাউডি, উড়ে তেরি কি ঠান্ডা, সাধারণ পুরো মেঘ ঢুকছে। বন্ধ করে দি ভাই। ঘুম থেকে উঠে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম না, যেতে পারিনি সকালবেলা, তো এখন আবার উঠলাম। বেশ ভালো আলো ঢোকে। আচ্ছা, এটা ওয়াশরুমটাও বড় আছে, যথেষ্ট বড় ওয়াশরুমটা। আমি এই রুমটায় রয়েছি 201, আর এইটা হচ্ছে আমার রুম। আমি এখন রয়েছি এই রুমটায়, তো একটু বিট মেসি, বাট অতটাও মেসি নয়, রাইট? জাস্ট এটা হচ্ছে ভিউ রুম। ওকে, জাস্ট দেখো খালি, এখানে তুমি পেয়ে যাবে এই ওয়ার্ড্রপ, যেটা বিশাল বড়। ওয়ার্ড্রপে অনেক জামা কাপড় ধরবে ভাই, আমার জ্যাকেটটা রয়েছে। আর এখানে লকারও আছে, টাকা পয়সা রাখতে পারো, গয়নাগাটি রাখতে পারো, যা ইচ্ছা। এটা একটা খুব সুন্দর মিরর আছে, সেখানে খুব সাজুগুজু করতে পারবে। আর এইটা ডাবল বেড। এটা ভিউটা পুরো সাদা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দারুণ। টিভি আছে,
এখানে হট ওয়াটার জন্য কেটেলও রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা ওই দিক থেকে এই দিক, মানে মোটামুটি ওয়াশরুমটা ক্রিকেট খেলতে পারবে, এতটা বড় এতটা বড়। ওয়াশরুমে পেয়ে যাবে গিজার, হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটোই অ্যাভেলেবেল এভরি টাইম। অন্য হোটেলে তুমি দেখবে যে ওনলি স্নান করার জন্যে তোমার হট ওয়াটার থাকে, বাট এইখানে ওয়াশ বেসিনেও হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটার আছে। কারণ সকালবেলায়, শীতকাল বলো গরমকাল বলো ঠান্ডায়, সকালবেলায় মুখ ধুতে ওই ঠান্ডা জলে খুব কষ্ট হয়, তো এই জন্যেই হট অ্যান্ড কোল্ড ওয়াটার দুটোই আছে। গিজারটা পুরো কানেক্টেড আছে। দিস ইজ গুড, দিস ইজ দি প্লাস পয়েন্ট অফ দিস হোটেল। অ্যান্ড বিশাল বড় ওয়াশরুম। সো এইটা হচ্ছে এই ঘরটা 201-এর রুমের ভিউ। দারুণ দারুণ হলো, মানে ভিউ রুমটা তো দারুণ, বেশ বেশ ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমার না ভিউ, আমি যেই রুমটা তোমাদেরকে দেখালাম যেটাতে মেসি হয়ে আছে অলরেডি আমি আছি বলে, ঠিক আছে, ওই রুমটার ভিউটা অসাধারণ। ওইটা তোমার ডাবল বেডের, পাশেরটাও ডাবল বেডের, আর ওটা সেকেন্ড ফ্লোর। আর ফার্স্ট ফ্লোরটা হচ্ছে যেটা ট্রিপল বেডের আছে। এবার ট্রিপল বেডে তুমি যেটা বললে যে ট্রিপল বেডের যদি বুক করে কেউ, আর যদি 5 জন থাকে, বাচ্চা বা যদি কোনো অ্যাডাল্টও থাকে, বাচ্চাদের কোনো কি কনসেশন আছে? দেখো আমাদের মেন হচ্ছে ট্রিপল বেডে যদি কমফোর্টেবলি যদি কেউ থাকতে চায়, হ্যাঁ 3 জন তো একদম কমফোর্টেবলি থাকে। এবার 4 পার্সন প্লাস 1 চাইল্ড যদি হয়, তখন সেখানে এক্সট্রা ম্যাট্রেস বা এক্সট্রা বেড নিয়ে নেওয়া হয়, দিয়ে দেওয়া হয়, যেটা ওটা চার্জেবল করা হয়। ওকে, এক্সট্রা বেড মানে ফোল্ডিং বেড আছে, ফোল্ডিং বেডের একটা চার্জ আছে, আমি আর ম্যাট্রেসেরও চার্জ ওটা করা হয়। বা কেউ হয়তো যারা ইয়ে করলো তারা অফিস থেকে একদম কম্বাইন্ড করে নেয়, পুরো প্যাকেজটাই তারা ইয়ে করে নেয়, তখন ওটা প্রোভাইড করে দেয়। ওটা কি কর্পোরেট, কোনো কর্পোরেট যদি থাকে কর্পোরেট ডিসকাউন্ট থাকে? হ্যাঁ, কর্পোরেট ডিসকাউন্ট থাকে কি? তোমার চ্যানেল দেখে এলেই অবশ্যই দেবো তাকে। না, আমার চ্যানেল দেখে এলে তো দিতেই হবে, ঠিক আছে, ডিসকাউন্ট পাবে। আমার চ্যানেল দেখে যারা আসছো তারা এরকমভাবে ক্লেম করবে আমি ফ্লেভারস বাই পৃথ্বীসের চ্যানেল দেখে এসেছি, আমি কত পাবো বলুন, ঠিক আছে? এটা কিন্তু অন রেকর্ড রইলো, ঠিক আছে? একদম, হ্যাঁ একদম ডিসকাউন্টেড প্রাইসে তোমরা পাবে। আর আমি জিজ্ঞেস করছি যারা কোনো কর্পোরেট, ধরো কোনো অফিস থেকে একটা বাল্ক যদি কেউ আসে, তাদেরটা তো কর্পোরেট যারা, তাদের তো ইয়ারলি ওদের একটা পুরো রেটটা ইয়ে করে দেওয়া হয়। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, দার্জিলিং গ্যাংটক যদি আসেন উইথ ফুডিং লজিং আসার চেষ্টা করবেন, কারণ গ্যাংটক হচ্ছে ফুড হচ্ছে প্রচণ্ড কস্টলি। আমি এই মুহূর্তে দার্জিলিংয়ে আছি, আর দার্জিলিংয়ে নর্মালি সবাই মেলে গিয়ে খেয়ে নেয়, এ করে তা করে, বাট আমার এখানে এলে অথেন্টিক বাঙালি খাবারটা, মাছের ঝোল ভাত এগুলো খাওয়াবো অবশ্যই। মাছের ঝোল ভাত, আলু দিয়ে চিকেন কারি, যেটা নর্মালি বাঙালি খুব পছন্দ করে, এগুলো অবশ্যই খাওয়াবো। হ্যাঁ, এগুলো আমাদের ফুডিং লজিং থালিতে থাকে। আমরা যেগুলো মানে প্যাকেজ যারা আসে, ভেজ নন ভেজ, ভেজ নন ভেজ এই দুটোই। আচ্ছা সবই মানলাম, ফুডিং লজিং তোমাদের খুব ভালো, তুমি বলছো যে এখানে এসে থাকতে, আমিও মানছি, কারণ ভাই মানে এখানকার যে কুক আছে টু গুড, মানে খুবই ভালো। সো বাট দ্য মেন থিং ইজ দ্যাট সবাই এখানে আসে টাইগার হিল বা বাতাসিয়া লুপ একটা সাইট সিন করার জন্য, টি গার্ডেন্সকে। এবার ওদেরকে কি আলাদা করে বাইরে কোথাও বুক করতে হবে, কি তোমরাই ওই ব্যবস্থাটা করে দাও? যখন নর্মালি যারা অফিস থেকে যারা হোটেল বুকিং করে আসে, নর্মালি তারা প্যাকেজের মধ্যে আসে, বা তারা ট্রাভেলে হোটেলের যে মানে আমাদের যে অফিসের যে বুকিং নাম্বারটা যেটা আছে, বুকিং নাম্বারই তারা কন্ট্যাক্ট করলে তারা গাড়ি ফাড়ি সব কিছু করে দেয়। নর্মালি এখানের যে প্রবলেমটা হচ্ছে, বাইরের যে ট্রাভেলগুলো যেগুলো করে, আমি কোনো করছি না, মানে ক্রিটিসাইজ করছি না, আমি নর্মাল গেস্টকে এসে দেখি তো, এই যে বসে থাকে, আসছে জ্যামে ফেঁসে আছে ও আছে, এগুলো মানে টাইমের মেন ইয়েটা প্রবলেম হয়ে যাচ্ছে। গেস্ট এসে এখানে একটু ইরিটেশন হয়। সবাইকে এইটুকুই বলবো যে চেষ্টা করবেন হোটেলের রিসেপশন থেকে নাম্বার নিয়ে আপনি ডাইরেক্ট গাড়ি করবেন, কারণ সেখানে হোটেল রেসপন্সিবল থাকে। আচ্ছা, হ্যাঁ এটা 100 বার হোটেল রেসপন্সিবল থাকে। আর একটা জিনিস হচ্ছে, সব ড্রাইভারগুলো একটু ভালো মানে চেনাই থাকে, তো সারা বছর থাকে, ন্যাচারালি তারা করে না, এইটা বলে ওইটা ঘুরিয়ে দেবো, এটা করে, সেই এই জিনিসটা দার্জিলিংয়ে খুব হয়, তো সেফটিটা থাকে, তারপর প্লাস তোমার টাকাটাও একটু রিজনেবল হয়ে যাবে যেহেতু চেনাশোনা।
তো তোমরা শুনে নিলে, আর নিচে তোমরা দেখো নাম্বারটা ব্লিঙ্ক করছে, কন্ট্যাক্ট নাম্বারটা, তোমরা প্লিজ ডু কন্ট্যাক্ট ইন দিস নাম্বার টু বুক ইট। আর বুক যখনই করবে একটু মনে রাখবে যে অফ সিজনে হয়তো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এটা সিজন ওয়াইজ। যখন তোমার অফ সিজন থাকবে না সেই সময় তোমরা যদি ডেট না পাও, দ্যাটস নট অ্যান ইস্যু। তো ওরা মানে ওর যদি এটা পুরো ফুল থাকে তা ওরাই ব্যবস্থা করে দেবে। ও দেখো রাইট, আমাদের কিছু না কিছু একটা এখানে ব্যবস্থা করে দেবে, এখানে ticket যখন দিয়ে- নর্মালি যে গ্রুপগুলো আসে 20 জন 22 জন 25 জন যে ফুডিং লজিংগুলো আসে, আমার যে পাশের হোটেল মানে আমাদেরই মানে অ্যাডজয়নিং যে হোটেলটা আছে, মানে খাওয়ার জায়গাটা আমরা একই করি, অ্যাডজয়নিং হোটেল আছে, মানে একই ছাদের সঙ্গে হোটেলটা লাগানো আছে পাশে, হ্যাঁ। ওটাও আমাদেরই হোটেল। আচ্ছা, ওটা আমাদেরই হোটেল, কারণ 20-25 জন 30 জন আমরা বুকিংটা আমরা নিই, আমরা এই বুকিংগুলো নিই, কারণ হচ্ছে দুটো হোটেলে আমরা শিফট করে দিই। আবার মেন হচ্ছে যে যখন গেস্ট বুকিং দিল তখন আমার ইন্ডিভিজুয়াল কিছুও তো বুকিং থাকে, তখন তো করতে হয় না, তখন করতে হয়। তখন তো তো করতে মোটামুটি হয়। এখানে কন্ট্যাক্ট করলে যদি বুকিং করো বা যদি তোমার এখানে ভরেও যায় তখন তাও ব্যবস্থা একটা মানে করে দেবে। মানে আলটিমেট সলিউশনটা এখানেই আমি তোমার। আমি এটুকু বলবো যে এরকম নয় যে রাস্তা পেরিয়ে পাশের হোটেলে আমি শিফট করব, সেরকম নয়, একদম পুরো একই একই হোটেলে, ছাদে, একই একই ছাদে। একই ছাদে। আমি নিজেই থাকছি তো এখানে, ভিউটা অসাধারণ। আর সব থেকে বড় ব্যাপার যেটা আমি তোমাকে ভিডিও স্টার্টিংয়েই বলেছি, যে ম্যাল রোড একদম সামনেই। জাস্ট ধরো তুমি কেভেন্টার্সের দিক দিয়ে যদি তুমি আসো, ফাউন্টেন থেকে ঠিক রাইট সাইডে টার্ন করলেই বেকারির পরপর বেকারি সবগুলো আছে, জাস্ট 400 মিটার্স ওইখান থেকে, জাস্ট 400 মিটার্স। তো ওয়াকিং আমার তো 2 থেকে 3 মিনিট লাগে ভাই। এবার যদি তাড়াতাড়ি হাঁটো তোমরা, তোমাদেরও 2 থেকে 3 মিনিট, ম্যাক্স টু ম্যাক্স 4 to 5 মিনিটস, 400 মিটার্স ডিস্টেন্স। মানে যখন ইচ্ছা তখনই ম্যাল রোড চলে যেতে পারবে। ঠিক আছে, খুব ভালো লাগলো বীরেন্দা তোমার সাথে কথা বলে। একদম। আর পুরো হোটেলটা খুব সত্যি খুব ভালো, অল দি বেস্ট। আর আই হোপ এই ভিডিওটা দেখে তোমরা আসবে আর অনেক ভালোবাসা দেবে। আর ডিসকাউন্টটা কিন্তু অবশ্যই বলে দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নিলেই হবে। হ্যাঁ, ফ্লেভার অফ প্রীতিশ বললে তো অবশ্যই। ফ্লেভারস বাই প্রীতিশ। ঠিক আছে, চলো তোমাদের ভালোবাসা নিয়ে আমি এখানেই ব্লগটা আজকে শেষ করছি। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমার খুবই শীঘ্রই। আর গ্যাংটকের টেসিকা যে ভিডিওটা আমি আগে বানিয়েছিলাম, আবার একটা বানাবো নতুন করে। তো তোমরা দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো। লাভ ইউ, আই ওয়ান অফ বিগ হাগ, লাভ ইউ মাই ফ্যামিলি। টাটা।